সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা ব্যবসা বাণিজ্যিক ঘর বাড়ি আমরা সব কিছু ত্যাগ করে আমরা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, একটু সাপোর্ট দিন, বলুন তো ভাই, আজকে এখানে যে পবিত্র কালামুল্লাহ শরীফ যে সংবিধান রাখা হয়েছে, এটা জিন্দা না মোড়া? কথা বলেন। জিন্দা। এই কোরআন যে জিন্দা, আর একটা প্রমাণ আপনাদেরকে আমি লগত একটা প্রমাণ দিচ্ছি। সেটা হলো, আজ থেকে 2 বছর পূর্বে, কিছু কমও হতে পারে বেশি হতে পারে, ঢাকা বঙ্গবাজারে আগুন ধরেছিল। আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখেছেন, সত্য না মিথ্যা ভাই? আর সেখানে হাজার হাজার দোকান পুড়ে গিয়ে একাকার হয়েছিল, এমনকি বিল্ডিংয়ের প্রাচীরের ইটা পর্যন্ত পুড়ে ছাই হয়েছিল। কিন্তু সেখানে একজন ব্যবসায়ীর দোকানে, তিনি দৈনন্দিন কোরআনে ওই দোকানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে দোকানের ব্যবসা বাণিজ্যিক আরম্ভ করতেন। ইটা পর্যন্ত পুরে কয়লা হয়ে গেছে, কিন্তু আল্লাহর 30 পারা কোরআনে একটা অক্ষর পড়ে নাই। এতে আমরা এখান থেকে স্পষ্ট জানলাম কোরআনের আত্মা আছে, কোরআনের রূহ আছে, কোরআনের জীবন আছে, কোরআন জিন্দা। আমরা হয়েছে আজকে আল্লাহর খাস বান্দা, তারই প্রেমে বান্দা, সেই আল্লাহর জন্য কান্দা। পদ্মার ভেতরে যারা আছে তারা আল্লাহর বান্দি। মা বোন, তোমরা বলো, আজকে মাওলানা ইয়াসিন আলী আনসারী ওয়াজ শুনে জীবন করব সন্ধি, আর জীবনে কোনোদিন করব না শয়তানি ফন্দি। আমরা সকলেই মিলে আজকে এই জহুরুল পাড়া তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কান্দি, তারাই শুধু হবে আজকে খাস বান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, সর্বক্ষণ তেলাওয়াত করি, এই কোরআন শরীফ এই দুনিয়াতে এবং পরকালে আমাদের কি উপকার করতে পারে, এই বিষয় সামনে নিয়ে দুটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, নাম হলো সূরা ইখলাস। জানেন তো, এর 30 পারার শেষ অংশে অনেকেই হয়তো বলবেন সূরা ইখলাস কাকে বলা হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। যদিও ছোট্ট আকার একটি সূরা, এই সূরাটার বরকত কত জানেন? আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, ফজিলতের উদ্দেশ্যে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করবেন, একবার পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 পারা কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। আর যদি ফজরের নামাজের পরে মসজিদে বসে অথবা নিজের গৃহে বসে অথবা কোনো দোকানে বসে যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়বেন কয়বার? জোরে বলুন, পড়বেন কয়বার? 3 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আর সেই কোরআনের স্লোগান আমরা মাঝে মাঝে দেই, দেখি আমরা তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলামী জালসায়, ধর্মীয় জালসায় স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে তো কোরআন জ্বলে না। আমরা আরো কোরআন শরীফকে মোরা মানুষের মার্কিন কাপড় দিয়ে টেপের মতো পেঁচি, পেঁচতে পেঁচতে পেঁচতে
আমার ছোট বাচ্চাকে বলি, বাবু এই কোরআন শরীফটা নিয়ে মসজিদে ইমাম সাহেবের কাছে বলো কোরআন শরীফটা যেন যত্ন করে মসজিদের টাকার উপরে রেখে দেয়, তাই না? কারণ এখন ঘরে ঘরে ঢুকছে টিপি, তাছাড়া মন্দে ভালোবাসে না বিবি। আল্লাহ বলে বান্দা এটা কি জান্নাতের চাবি, মরার পর লাত্তি আর গুড়ি খাবি। কথা বলেন না কেন আপনারা? আমি কথা বললাম নয় সারি, আসল কথা বলবো আমি ইয়াসিন আলী আনসারি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কোরআনের কাছে দাবি করলে কিছু পাওয়া যায় কিনা এই বিষয়ে আলোচনা করি, আপনারা ভালো করে মন দিয়ে শোনেন। কিয়ামতের দিন সুরুজ অর্থাৎ সূর্যটা সাহাত মাথার উপরে এসে পড়বে, আসবে। কথা সত্য না মিথ্যা ভাই? আর কিয়ামতের দিন এই সূর্যটা 12টি মুখ দিয়ে লাইট দিবে, অর্থাৎ তাপ দিবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো ভাই, ওই জায়গায় কি ছাতা পাওয়া যাবে? কোনো গাছগাছারা পাওয়া যাবে? ওই জায়গায় কি কোনো সেমার ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। তবে হ্যাঁ, একটা সেমা আছে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের সেমা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন মাথার মগজগুলি মানুষের মাথার সাদি বাস্ট হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে মামের মতো পড়ে যাবে, দুটি চোখ দয় বাস্ট হয়ে যাবে। মানুষের গায়ের চামড়া এসিড মারলে যেমন ঝুলছে পড়ে, কিয়ামতের আদালতে আপনার আমার গায়ের চামড়াগুলি ঝুলতে ঝুলতে গায়ের হাড় হাড্ডি বার হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। ওই দিন অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউন কুরআনা ফাইন্নাহু ইয়াউতি ইয়াওমাল কিয়ামাহ শাফিয়া আসহাবিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে যারা ভালোবেসেছেন, দৈনন্দিন যারা তেলাওয়াত করেছেন, কোরআনের আমল যারা করেছেন, এই কোরআন কারীম কিয়ামতের আদালত, কিয়ামতের ময়দানে আপনার মাথার উপরে সে মেঘের মতো গাছের ছায়ার মতোই কোরআন আপনাকে ডানা বিছায়া ছায়া দান করবে। আর আল্লাহর কাছে, মহান মনিবের কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি তো দৈনন্দিন আমাকে তেলাওয়াত করতো, পড়তো, আমল করতো, আমাকে ভালোবাসতো, আমাকে সিনার উপরে রাখতো, দুই ঠোঁটের উপরে রাখতো। রব্বুল আলামিন ওই মানুষটার জন্য, তোমার ওই বান্দার জন্য আমি সুপারিশ করলাম, ওই লোকটাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি 30 পারা কোরআন তোমার বেহেশতে যাওয়ার রাজি নাই। নারে তাকবীর। তাহলে আমরা যে কোরআন শরীফটা পেয়েছি, এটা শ্রেষ্ঠ কিতাব। এই বিশ্বাস কার কার আছে? হাত তুলুন তো ভাই দেখি। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দার কোরআনকে সাপোর্ট করেছে, বিশ্বাস করেছে, এরা আমল করে, এরা কোরআনের পাখি। কিন্তু এখনো যারা হাত তোলেনি, আল্লাহ 40 দিনের মধ্যে তাদের 2 হাত কে এখন হাত তোলকে পেছন থেকে হাত নামাও। সোনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যা কিছু চাবো কোরআনের আমলের মাধ্যমে চাবো, আল্লাহ আমাদেরকে দিবেন। আমি 2019 সালে আপনাদের দোয়ার বরকতে মক্কাতুল মুকাররমা রাসূলের রওজা জিয়ারত করার সুযোগ পেয়েছিলাম। আমি যখন হেরেন শরীফের ভিতর থেকে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের দিকে যখন নজর পড়ে গেল, সর্বপ্রথম একটি কোরআন শরীফের একটি আয়াত দেখতে পেলাম। ও ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার চাহিদা কি, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার? বান্দা তুমি আমি আল্লাহ আমার কাছে চাও, আমার কাছে হাত পাতাও। বান্দা তুমি আমাকে ডাকো,
আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা একমাত্র ইবাদত করবা আমার, আর যাহা কিছু তোমাদের চাওয়ার দরকার, যা কিছু তোমাদের প্রয়োজন, আমি আল্লাহ আমার কাছে তোমরা চাইবা। আল্লাহু আকবার। এই কথা কার? আর আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। অনেকেই আছে মুসলমানদের ভিতরে, অনেকেই আছে আমরা একটা সন্তানের জন্য, তবে মাজারে যাওয়া পাপ না, আপনি ওখানে আল্লাহর ওলিরা আছে, জিয়ারত করতে পারবেন, যেতে পারবেন, কিন্তু কোনো মাজারে গিয়ে কোনো বাবার কাছে, কোনো ওলির কাছে আপনি কিছু চাইতে পারবেন না। কথা বলেন না কেন? আমি কয়েকদিন আগে আমার দেখা কথা, মাজারে যাইয়া সন্তান নাই, সন্তান নেওয়ার জন্য মাজারে যে দুই হাত তুলে মোনাজাত ধরছে। আমরা মোনাজাত যখন দুটি হাত আল্লাহ তাআলার দরবারে উত্তোলন করি, তখন আমরা দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর ও যায় বলতেছে, বাবা আমি তোমায় ভালোবাসি, বাবা আমি তোমায় ভালোবাসি। নাউযুবিল্লাহ কোন? এরকম মুসলমান আছে কিনা? আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ ছাড়া একটা পিপিলিকে দোয়ার মতো ক্ষমতা জমিনে কারো আছে? নাই। একজন আল্লাহওয়ালা মহিলা, সন্তান নেই, তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্দে, আল্লাহ তোমার কোরআন সাক্ষী, তোমার কোরআন প্রমাণ। আল্লাহ আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা শুরার ভিতরে, আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হলেন আসমান জমিনের অধিপতি, আসমান জমিনের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি আমাদের স্রষ্টা। তার কাছে আমরা হাত পাতব, তার কাছে আমরা যাবো। ইয়াকুলু মা ইয়াশাউ ইয়াহাব্বু লিমান ইয়াশাউ। আল্লাহ বলছে, সন্তান দেওয়ার মালিক হলো আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। কাউকে আমি ছেলের সন্তান দান করি, কাউকে আমি কন্যা সন্তান দান করি, আবার ইচ্ছা করলে আমি কাউকে করে দেই সারা জীবনের জন্য বাঞ্জা। এরকম নাই? বাইরে আমার, বন্ধগণ আমার, জহুরা নামে একজন আল্লাহওয়ালা মহিলা, একজন মা জাতি, সন্তান নাই, তাহাজ্জুদের নামাজের মতো কাঁদছে, আল্লাহ দুনিয়ার কারো কাছে আমি হাত পাতা নাই, আল্লাহ তুমি রব, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি রিজকের মালিক, তুমি বেজ্জতি করার মালিক, তুমি ইজ্জতের মালিক। আল্লাহ যেই দিকে তাকায় সকল কিছুর মালিক তুমি আল্লাহ। তোমার কাছে একটা সন্তানের দাবি করছি তাহাজ্জুদের নামাজের মধ্যে, রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দান করো। রব্বুল আলামিন তুমি যদি আমাকে সন্তান দান করো, আমি কথা দিলাম এই সন্তানকে আমি 30 পারা কোরআনের হাফেজ বানাবো। সন্তান কি সে পাইছে আগে? সন্তান পায় নাই, কেবলমাত্র আল্লাহকে সে মানত করলেন, নিয়ত করলেন, যদি আল্লাহ একটি সন্তান দেয় সেই সন্তানকে 30 পারা কোরআন হাফেজ বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের বরকতে এই মেয়েটার গর্ভে সন্তান চলে আসছে। 10 মাস 10 দিন সন্তান মায়ের পেটে থাকছে। 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসছে। আসার পরে আল্লাহ পাক তাকে একটা ছেলে সন্তান দিয়েছে। ছেলে সন্তান পেয়ে মা বাবা অতি খুশি হয়ে গেছে। তারা মনে করলো আসমানের তারকা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি ওঠেন কে বাবা,
আমি কি আলোচনা খারাপ করতেছি? যারা প্রস্রাব করতে যাবেন, শোনেন, এটা একটা আদব, যেহেতু কোরআন কারীমের মাহফিল। যারা প্রস্রাব করতে যাবেন তারা দাঁড়ায় এক আঙ্গুল দেখাবেন, এটা হলো আদব। আর যারা টয়লেটে যাবেন অর্থাৎ পায়খানাতে যাবেন তারা 2 আঙ্গুল দেখাবেন, এটা হলো আদব। আর যারা বিড়ি খাবার যাবেন তারা 5 লোক দেখাবেন। কথা বলছেন না? তাহাজ্জুদ নামাজের বরকতে আল্লাহ সন্তান দিয়েছে। এই পরহেজগারিনী মা জহুরা ওই সন্তানকে বলল, বাবা তুমি আমার পেটে আসার আগে আল্লাহর কাছে আমি তামান্না করেছিলাম, নিয়ত করেছিলাম, বাবা এই সন্তান তুমি আগামী দিন থেকে তুমি ওই যে মসজিদে মক্তব সকালবেলা মক্তব হয়, ওই মক্তবে তুমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য যাইবা। এই সন্তানের বয়স মাত্র 3 বছর বয়স। আল্লাহর কালামের একটা কপি, একটা ছোট্ট একটা কায়দা উনি বগের সাথে জোড়াইয়া সকালবেলা উনি মসজিদ মক্তবে যাইয়া উনি বলে আলিফ, উনি বলে বা, উনি বলে তা, উনি বলে সা, উনি বলে জিম হা খ দাল জাল। এইভাবে ওস্তাদের কাছে উনি প্রশিক্ষণ নেয়, ওস্তাদের কাছে উনি সবক নেয়। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা এ তো মাসুম, এর তো কোনো গুনাহ নাই। দেখো এই প্রচন্ড হাড় কাঁপানো শীতের ভিতরে মক্তবে যাইয়া আলিফ বা তা সা জিম হা খ দাল জাল পড়ে। আর পুরস্কার কি? ফেরেশতারা বলে, আল্লাহ এটা তো তুমি ভালো জানো। ফেরেশতা কুল যখন এই কথা বলে, আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাসুম ছেলে ও নিষ্পাপ জবান দিয়া কষি মুখ দিয়া যখন বলে আলিফ, যখন বলে বা, একটা করে অক্ষর বলবে, 10টা করে নেকি আমি ওনার মা বাবার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। সন্তান শুধু একবার আলিফ বললে বাপ মায়ের আমলনামায় 10টা টিকিট টাটকা নগদ 10টা নাকি আল্লাহ পাক যোগ করে দিবেন। যতবার বলবেন ততটা হাদিয়া তার মা বাবার আমলনামায় যোগ করা হবে। আমরা এগুলো তো শিক্ষা দেই না। আমাদের টাকার অহংকার, বংশের তাকব্বরি, আমরা পড়াই হলো বাংলা, নাম রাখছে জংলা। ওই দেখা যায় তাল গাছ, ওখানে আমাদের ঘর, ওখানে তো বাস করে কানি বগের সা। ও বগে তুই খাস কি, পান্তা বাস চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুর গুপুর খাই। কবিতাটা পুরানো একবারে মিথ্যা কবিতা। আপনি কবিতা বলবেন, অসুবিধা নাই। আপনি কেন বলবেন না? বলার জন্য আল্লাহ কণ্ঠ দিয়েছে, বলার জন্য আল্লাহ জবান দিয়েছে। আপনি কবিতা বলবেন, আল্লাহর কোরআনকে সঙ্গে নিয়ে বলবেন, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে বলবেন, আল্লাহকে সঙ্গে নিয়ে এইভাবে বলবেন। আমি ওই কবিতাটা আবার প্রতিবাদ করেছি। ওই দেখা যায় কবরস্থান, ওখানে আমাদের ঘর, ওখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কে? তা কবর বলে টাকা আমি নেই না, মমিন বান্দা পাই না, একটা যদি মমিন পাই অমনি ধরে ধরে আমি বেহেশতে ঢুকাই। তাহলে আল্লাহ কি আমাদের উপরে রাগ করবে? কথা বলেন। আর কি গান এই ছেলেরা বলে, বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই কে বুবু। এইভাবে বলতে হবে, বাটাম বাটাম মোটা বাটাম। সবাই বলেন, বাটাম বাটাম মোটা বাটাম আমার কাছে নাই কে বুবু, সে কোন বাটাম? পায়ের জুতা বাঁশের মোতা থাকে যদি সাইকেলের সেন, কাদেরের মাথায় বাড়ি দিবেন, তাতে সমান সমান সওয়াব পাবেন। হবে না? আপনারা এইগুলো কথার পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? কারণ শোনেন, ভালো করে শোনেন,
জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, আমাদের বাড়ির আশপাশ নদী নালা খাল বিল গর্ত পাকার যা থাকে দেখবেন এক জাতীয় স্বর্ণ কালার ব্যাঙ প্রকাশ পায় কেন বলেন তো? ওরা গর্তের ভেতর থেকে বার হওয়ার পর একটা স্লোগান দেয়। স্লোগানটা কি বলতে পারবেন আপনারা? ওরা স্লোগান দেয় মকসেদ 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 মকসেদ। এখন 50 জন মানুষের ভেতরে যদি একজনের নামে স্লোগান দেওয়া হয়, ও অহংকারে ফুলে হয়ে যায় এলাকার হাম, আর বাদ দেখে যারা আছে তারা ঘরের খাম। শয়তান মারে পাম 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 পাম। আল্লাহ বলে মরার পর দেখবা কার কত দাম। এখন মকসেদ চাচা ওদের স্লোগান শুনে 1.5 কিলোমিটার ফাঁকা চলে গেছে, বার হয়ে বলতেছে সিগারেট 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 সিগারেট। পেছন থেকে আর একজন বলতেছে কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। আর একজন বলতেছে K2 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 K2। আর একজন বলতেছে কয় প্যাক কয় প্যাক কয় প্যাক। আর একজন বলতেছে খরচ করায় নয় এক প্যাক। কথা বলেন না কেন? স্লোগান দিতে হবে আমরা তৌহিদি জনতা, আমরা স্বয়ং আল্লাহর ওলি আল্লাহদের দেশের আমরা তৌহিদি জনতা। এই দেশটা কারো বাপের নয়, এই দেশটা হলো মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এই দেশটা তৌহিদি জনতার বাংলাদেশ, এই দেশটা হাফেজকারীর বাংলাদেশ, এটা হলো ইমামদের দেশ, হাজিদের দেশ, টুপিওয়ালার দেশ, যুবওয়ালার দেশ, এটা হলো তসবিওয়ালাদের দেশ, দাড়িওয়ালার দেশ। এই দেশে বাজে কোনো মন্তব্য বাজে কোনো রীতিনীতি চলবে না। ভারতের 5টা গোলামদের কোনো মাতব্বরি এই দেশে চলবে না। মুসলমানদের আইন মুসলমানদের দেশে চলবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদের আত্মাটা পুরো হয়ে গেছে গা, আর আমরা ডর করি না, আমাদের আর ভয় নাই। কি সুন্দর ফটো লাগাইছে বিগত সরকারের আমলে আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু আমরা উদ্বোধন করতে যাচ্ছি। খেলা হবে আজকে। কোথায় হারামজাদার বাচ্চা, শয়তানের বাচ্চা মুসলমানদের মাঝে শেষ করে দিয়েছে। বাংলাদেশে তোর বিচার হবে, মুসলমানদের সামনে বিচার হবে। আমরা তোর জীবন ছাড়বো না, জীবন ছাড়বো না। কথা বলেন না কেন ভাই? আপনাদের ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে না। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, কারণ আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দেয়, অসুস্থ থেকে সুস্থতা করে দেয়। আরে ভাই একটা কথা না বললেই নয়। ছোট্টকালে আমার একটা দাঁত নষ্ট হয়ে গেছে, ছোট্টকালে। সেই দাঁতটা আমি বেঁধে রাখছিলাম একটা ডেন্টাল কেয়ারে গিয়ে। তিনি আমাকে দাঁতটা বেঁধে দিছিলেন, দেওয়ার কারণে ওই বেঁধে দেওয়ার কারণে ওখানে থেকে আরেকটা দাঁত ইনফেকশন হয়ে গেছে। তো আমি ভালো একটা সার্জনের কাছে গেলাম, সার্জনকে বললাম স্যার আমার দাঁতের একটু প্রবলেম, একটু সমস্যা, তো এই দাঁতটা একটা দামি একটা দাঁত বেঁধে দিতে হবে। উনি বলতেছে একটা দাঁত বাঁধতে গেলে অন্তত 20,000 টাকা লাগবে। কয় হাজার? এ কথা কন না কে? 20,000 টাকা লাগবে। তাহলে একটা দাঁত যদি সাধারণ প্লাস্টিকের একটা দাঁত যদি 20,000 টাকা হয়, 32টা দাঁত ফাঁক মুখ হা করে কন এই 32টা দাঁতের মূল্য কত? এই কথা বলেন না কেন? আল্লাহ বলে বান্দা আমার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করিবে? জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যারা জিন্ন শূন্যময় মুরব্বীজন আছেন অন্তত ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। এটা আরেকটা গুণ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামু। রাসূল বলছেন যেই কোরআন নিজে শিক্ষা করেছে, নিজে শিখেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটা হলো আমি আল্লাহ। আমার কাছে ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করেছে নিজে এবং অপরকে শিক্ষা দিয়েছে।